নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আমরা বর্তমানে আছি অষ্টম অধ্যায়ে। অধ্যায়ের শিরোনাম কুন্তী দেবীর প্রার্থনা এবং মহারাজ পরীক্ষিতের প্রাণ রক্ষা। তো আমরা ইতিমধ্যেই অধ্যায়ের শুরুতে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ পরীক্ষিতের প্রাণ রক্ষা করেছিলেন সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো আমরা এখন এই অধ্যায়ের এমনকি এই যে স্কন্দের এই ক্যান্টো ওয়ান, ঠিক আছে, প্রথম স্কন্দের যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে এই কুন্তী দেবীর প্রার্থনা। তাই আমরা একটু সময় নিয়ে আলোচনা করছি। মোটামুটি তিনটি ক্লাসে আমরা শেষ করব। প্রথম ক্লাসে আমরা ইতিমধ্যেই আহ, শেষ করেছি। আমরা কুন্তী দেবীর প্রার্থনাকে মোটামুটি এখানে ছয়টি ভাগে ভাগ করেছি, ঠিক আছে। আমরা প্রথম দুইটি ভাগ আমরা আলোচনা করেছি ভগবানকে জানা, এবং কুন্তী দেবী নিজেই স্বীকার করছেন যে তার সৌভাগ্যের তিনি বর্ণনা করছেন। তো আমরা প্রথম দিন দেখেছিলাম ভগবানের স্বরূপ সম্পর্কে, কিভাবে আমরা ভগবানকে জানতে পারি। ভগবান আমাদের অন্তরে রয়েছে এবং ভগবান আমাদের বাইরেও রয়েছেন। তিনি হচ্ছেন আহ সকলের হৃদয়ে অবস্থানকারী, ভিতরে বাইরে অবস্থানকারী পরমাত্মা। কিন্তু পরমাত্মা হলেও ভগবানকে সকলে দেখতে পায় না, কারণ জড়চক্ষুর মাধ্যমে ভগবানকে দেখা যায় না, ঠিক আছে। কারণ ভগবান তার সামনে মায়ার একটি জবনিকা রেখেছেন, একটি পর্দা রেখেছে, তাই সকলেই তাকে দেখতে পায় না। কিন্তু পরমহংসরা, যারা ভগবানের ভক্ত, তারা ভগবানকে দেখতে পান। আর এই শ্লোকে ভগবান কুন্তী মহারানী বলছেন, পরমহংসরা তোমাকে দেখতে পারে, কিন্তু আমি তো আর পরমহংস নই। আমি একজন সাধারণ স্ত্রী লোক। তাই স্বাভাবিক বিনয়বশত কুন্তী মহারানী বলছে, আমি তোমাকে কিভাবে উপলব্ধি করতে পারবো। তারপর আমরা আলোচনা করছিলাম, কিন্তু কুন্তী মহারানী বলছেন যে কিন্তু উম, আহ, এখানে দেবকী বসুদেব তাদের কথা বলছে, ঠিক আছে, তারা সৌভাগ্যবান যে তুমি তাদের পুত্র রূপে জন্মগ্রহণ করছো। তো পরের শ্লোকে বলছে, 22 নম্বর শ্লোকে, কিন্তু আমিও সৌভাগ্যবান, কারণ আমি আপনার রূপ দর্শন করতে পারছেন, সেই হিসেবে আমিও ভাগ্যবতী। তারপরে তিনি বলছেন, এমনকি আমার যে সৌভাগ্য সেটি দেবকী এবং বসুদেবের সৌভাগ্য থেকে অনেক বেশি, ঠিক আছে, কারণ তুমি আমার পুত্রদেরকে রক্ষা করছো, তার পুত্রদেরকে নয়, ঠিক আছে। এভাবে আমরা দেখতে পাই যে আসলে ভক্ত সবসময় ভগবান তার জীবনে যতটুকু অবদান রাখে তাতে তিনি সন্তুষ্ট থাকেন। এখানে কিন্তু আহ কুন্তী মহারানী বলেননি যে, হে ভগবান, আমরা সকলেই তোমার এত মহান ভক্ত, কিন্তু তুমি আমার এবং আমার পুত্রদের সারা জীবন এত কষ্টের মধ্যে রেখেছো, আমরা এখনো টিকে আছি, বেঁচে আছি, এটাই অনেক হচ্ছে সৌভাগ্যের বিষয়। কারণ ওই পরিস্থিতিতে কারোর কিন্তু স্বাভাবিকভাবে বেঁচে থাকার কথা নয়। তো তারপরে নম্বর শ্লোকে আমরা জানি যে একটা লিস্ট প্রদান করছেন, ঠিক আছে, যে কি কিভাবে ভগবান তাদেরকে রক্ষা করেছেন। এখানে বলছে যে বিষ থেকে, তারপরে অগ্নি থেকে, হুম, তারপরে অসৎ সভা থেকে, তারপরে যে বিশাল বিশাল যে রথী মহারথী যোদ্ধাদের থেকে ভগবান তাদের রক্ষা করছেন, তো তোমার স্মরণ করছেন, এবং বলছেন যে এখন আপনি এই অশ্বত্থামা যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করছে তার থেকে, এরকম আরো অনেক বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করেছেন। তো 25 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে, বিপদ সন্তু সৎ তত্র তত্র জগৎগুরু ভবত দর্শনম যৎসাৎ অপুনঃ ভব দর্শনম। এই বিপদকে আমি মনে করি সম্পদ, ঠিক আছে, কারণ এই বিপদের মাঝে আমি তোমার কাছে যেভাবে আত্মসমর্পণ করতে পারি, অন্য সময় সেটি আমি পারি না। আর সেটি হচ্ছে কি, যদি এই বিপদের মধ্যে আমরা ভগবানকে স্মরণ করতে পারি, তাহলে অপুনঃ ভব দর্শনম, আমাকে এই জড় জগতে আর আসতে হবে না। তো আমরা এই কয়েকটি শ্লোক আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করবো 26 থেকে 31 নম্বর শ্লোক পর্যন্ত। এখানে দুইটি বিষয় রয়েছে, একটি হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়ার যোগ্যতা,
আর আরেকটি হচ্ছে ভগবানের অচিন্ত্য স্বভাব। ঠিক আছে। তো আমরা যদি কুইক একটি ওভারভিউ অধ্যায়টি করি, তাহলে আমরা এখানে পাচ্ছি যে কারা ভগবানকে দেখতে পারে। ঠিক আছে। এবং কারা ভগবানকে দেখতে পারে না, সেটা 26 এবং 27 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। যারা বলছে অকিঞ্চন গোচরম, মানে যারা, যাদের জাগতিক ভাবে কিছু নয় কিন্তু পারমার্থিক বিষয়ে যাদের সম্পদ রয়েছে, তারাই ভগবানকে দেখতে পারে। কিন্তু জন্ম, ঐশ্বর্য, তারপরে যাদের বৈদিক শাস্ত্রের জ্ঞান, ঠিক আছে, আহ, বা রূপ রয়েছে, স্ত্রী রয়েছে, তারা সাধারণত দেখতে পায় না। আর ভগবান কাল রূপে যারা ভগবানের ভক্তদের প্রতি বিদ্বেষ পরায়ণ, তাদেরকে ভগবান কাল রূপে নিয়ন্ত্রণ করেন। যদিও ভগবান সমভাবাপন্ন এবং ভগবানের যে স্বভাব অচিন্ত্য, ঠিক আছে, ভগবান যে কারোর প্রতি পক্ষপাতিত্ব করেন না, এটা কিন্তু সাধারণ লোক বুঝতে পারে না। ঠিক আছে। তারা মনে করে ও ভগবান মনে হয় ভক্তদের প্রতি একটু বেশি হচ্ছে কৃপালু, আমাদের প্রতি কৃপালু নন। তো কুন্তী মহারানী এই ভগবানের অচিন্ত্য স্বভাব নিয়ে আহ, নিজেও একটু ইসে পড়ে গেছে। ঠিক আছে। আমরাও অনেক সময় ভগবানকে বুঝতে পারি না। ঠিক আছে, যে ভগবান অজ হয়েও তিনি কিভাবে জন্মগ্রহণ করছেন, অকর্ত হয়ে তিনি কর্ম করেন। আর সব থেকে ভগবানের অচিন্ত্য স্বভাব কুন্তী দেবীর কাছে মনে হচ্ছে, সেটি হচ্ছে যে ভয় তোমাকে ভয় পায়, কিন্তু তুমি মাতা যশোদার ভয়ে ভীত। ঠিক আছে। এটি তাকে সব থেকে বেশি আশ্চর্যান্বিত করেছে। ঠিক আছে। এমনকি অনেক সময় আমরা যখন হয় না যে কিছু বুঝতে না পারলে রাগ করি, এরা তো এই না যে বুঝতে পারছে না বলে কুন্তী মহারানী বা ভক্তরা ভগবানের প্রতি রাগ করে। না, ভগবানের যে ঐশ্বর্য, ঠিক আছে, সেটি যে অচিন্তনীয়, এটি ভেবে ভক্তরা আনন্দিত হয়। ঠিক আছে? থেকে শুরু হচ্ছে। ঠিক আছে। এটি আলোচনা করব। তো এটা হচ্ছে 25 নম্বর শ্লোক। ঠিক আছে, যে বিপদ আসুক, এবং এই 26 নম্বর শ্লোক, ঠিক আছে, সে সম্পর্কে একটু যোগসূত্র ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার সারাত্ম দর্শনীতে প্রদান করছেন। প্রকৃত পক্ষে জড় জগতের নিরাপত্তা হচ্ছে বিপদ। ঠিক আছে। এই যে জড় জগৎই বলছে না যে বিপদ সন্তু সৎ তত্র তত্র জগৎগুরু, হে জগৎগুরু, হে পরমেশ্বর ভগবান, আমাদের এই বিপদগুলো বারবার আসুক। ঠিক আছে। তো মূলত এই বিপদগুলো কি কেন আসুক? আমরা বিপদকে আহ মানে সম্পদের বিপরীত কি বিপদ। ঠিক আছে। কিন্তু এই জড়জগতে যদি কোনো সম্পদ থেকে থাকে, আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে সেটা হচ্ছে বিপদ। ঠিক আছে? কারণ সাধারণত আমরা বিপদে না পড়লে বা অন্যান্য সময় ডাকলেও, আমরা দেখবো ছিল প্রভুপাদের তাৎপর্য আমরা ব্যাখ্যা করবো পরবর্তী শ্লোকে, তো ভগবানের শরণ গ্রহণ করি না। ঠিক আছে। তাই কুন্তী মহারানী এই 26 এবং 27 নম্বর শ্লোকে ভগবানের শরণাগত হওয়ার পন্থা সম্পর্কে বর্ণনা করছেন। আমরা এখানে দেখবো 26 নম্বর শ্লোক। আসলে কুন্তী মহারানীর এই প্রত্যেকটি শ্লোক এতই হৃদয়স্পর্শী এবং বাস্তব যে প্রত্যেকটি শ্লোক আমাদের মুখস্থ করা আছে। ঠিক আছে। তো অনেক সুন্দর একটি শ্লোক। ঠিক আছে। আমরা একটু মুখস্থ করবো, তো আমরা আমরা উচ্চারণ করি। ঠিক আছে, আপনারা আমার সাথে উচ্চারণ করবেন। জন্মৈশ্বর্য সুত শ্রীভি এধো মানো মদপুমান ন এব অর্হতি অভিধাতুম তম অকিঞ্চন গোচরম। তো ঠিক আছে, অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হে পরমেশ্বর, যারা জড় আসক্তি শূন্য হয়েছে, তুমি সহজেই তাদের গোচরীভূত হও। আর যে ব্যক্তি জড় জাগতিক প্রগতিপন্থী এবং সম্ভ্রান্ত কুল অদ্ভুত হয়ে বিপুল ঐশ্বর্য, উচ্চ শিক্ষা, দৈহিক সৌন্দর্য নিয়ে আপন উন্নতি লাভে সচেষ্ট, সে ঐকান্তিক ভাব সহকারে তোমার কাছে আসতে পারে না। তো এখানে বলা হচ্ছে যে কারা ভগবানের শরণাগত হতে পারে না এবং কারা ভগবানের শরণাগত হতে পারেন। তো প্রথম লাইনে বলছে যে কারা আসলে ভগবানের শরণাগত হন না। তো বলছে জন্ম, জন্ম মানে কি উচ্চকুলে জন্ম, ঐশ্বর্য মানে ঐশ্বর্য,
শ্রুত বা উচ্চ শিক্ষা বা বৈদিক শাস্ত্রের জ্ঞান। তারপরে অনেক কি বলি তো, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো প্রণাম। প্রণাম তো মাতাজি। কত অধ্যায় চল? কোন এটা থেকে হচ্ছে দিচ্ছি? অষ্টম অধ্যায় মাতাজি, অষ্টম অধ্যায়ের 26 নম্বর শ্লোক। হ্যাঁ, আচ্ছা, হরে বল। ভেরি গুড, ঠিক আছে। তো এখানে আমরা যেটি আলোচনা করছিলাম সেটা হচ্ছে জন্ম। ঠিক আছে, উচ্চকুলের জন্ম, তারপর ঐশ্বর্য। শ্রুত মানে বৈদিক শাস্ত্রের জ্ঞান বা উচ্চ শিক্ষা। আর শ্রুত শ্রীভির। ঠিক আছে। তো আমরা কি বলতে পারি যে কেউ যদি উচ্চকুলে জন্মগ্রহণ করে, ব্রাহ্মণ বা ক্ষত্রিয়, বা যদি কারোর অনেক ধন সম্পদ থাকে, ঐশ্বর্য, কারো যদি একটু বিদ্যা বুদ্ধি থাকে, শ্রী, তো এই সমস্ত বস্তু যার আছে তিনি কি আসলেই মানে থাকলে কি তার সমস্যা আছে, তিনি ভগবানের ভক্ত হতে পারবেন না এমন না। ঠিক আছে। কিন্তু স্বাভাবিকভাবে যিনি উচ্চকুলে জন্মগ্রহণ করেছেন, যার ঐশ্বর্য আছে, ঠিক আছে, তিনি একটু ধন্যবাদ। বিদ্যা বুদ্ধিতে বেশি। আহ, মেনি মেনি থ্যাংকস, মেনি। একটু আনমিউট রাখবেন সবাই। জয়চিত্ত বাবু একটু আনমিউট রাখেন। ওকে, ধন্যবাদ। তো স্বাভাবিকভাবে যাদের জন্ম, ঐশ্বর্য এবং শ্রুত এগুলো রয়েছে, তাদের সমস্যাটা কি? ঠিক আছে, যে বলছে এদো মানো মদ, মদ, এই সমস্যাটা হচ্ছে মদ। এই মদ শব্দের অর্থ কি? মদ শব্দের অর্থ অহংকার। ঠিক আছে। তো কেউ যদি জন্ম, ঐশ্বর্য, শ্রুত এগুলি ধারণ করে তিনি যদি অহংকারী না হন, তাহলে সমস্যা নয়। কিন্তু স্বাভাবিকভাবে যারা উচ্চকুলে জন্ম হয়েছে, ঐশ্বর্য আছে, বা উচ্চশিক্ষার আছে, তারা একটু অহংকারী। তো আমরা যখন দেখি সমাজে যে বিভিন্ন যাদের ঐশ্বর্যশালী, ধনশালী, ঠিক আছে, উচ্চকুলে জন্ম, তারা একটু অহংকারী হয়। তার ফলে তাদের মধ্যে অহংকার। ঠিক আছে। আর এটি হচ্ছে ভগবানের শরণাগত হওয়ার সব থেকে বড় বাধা। ঠিক আছে। তাই পরের লাইনে বলছে ন এব অর্হতি অবিধাতুম, তারা তোমার শরণাগত হতে পারে না। ঠিক আছে। তো তার স্বাভাবিক প্রশ্ন হতে পারে যে কারা তোমার শরণাগত হতে পারে, কারা ভগবানের শরণাগত হয়? সেটা হতে বলছে তম অকিঞ্চ গোচরম। ঠিক আছে, যে তুমি হচ্ছে যাদের কিছু নয় জাগতিক ভাবে, তাদের কাছে খুব সহজে গোচরীভূত হও। তো আমরা তাৎপর্যে এখানে ছিল প্রভুপাদ কুন্তী মহারানী শিক্ষার প্রত্যেকটি শ্লোকের বিশদ এবং চমৎকার তাৎপর্য প্রদান করছেন, রেলেভেন্ট তাৎপর্য। ঠিক আছে, যে এটা আসলে কোনো একটি অংশ আমি তাৎপর্যগুলো যখন পড়ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে অনেক সময় তাৎপর্য থেকে কিছু অংশ বাদ দিয়ে যায়। কিন্তু আসলে কুন্তী মহারানীর প্রার্থনার, সেটা প্রভুপাদ প্রত্যেকটি শব্দের, ঠিক আছে, চমৎকার ব্যাখ্যা প্রদান করছে, যেগুলো আমাদের আসলে প্রত্যেকের জানা উচিত বা ব্যাখ্যা করার প্রয়োজন আছে। তো আমরা সংক্ষেপে কিছু সে সম্পর্কে আলোচনা করবো। তো তাৎপর্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, আপনারা দেখবেন আপনাদের একদম মিশে, যে জড়জাগতিক উন্নতির অর্থ কি। এই যে তিনটি বিষয় যে আছে এবং আরো যে বিষয়গুলো রয়েছে, জন্ম, ঐশ্বর্য, শ্রুত, হম, শ্রুত মানে বিদ্যা বুদ্ধি, এগুলি কি? এগুলি হচ্ছে জাগতিক উন্নতির অর্থ। আর এই সমস্ত পার্থিব সম্পদ লাভ করার জন্য প্রতিটি জড়বাদী মানুষই উন্মত্ত প্রায়। মানে এই জড়জগতে এমন কোনো ব্যক্তি নাই যে এই সম্পদ গুলো, ঠিক আছে, তিনি লাভ করতে চান না। আর দেখবেন একেই বলা হচ্ছে কি, একেই বলা হচ্ছে জাগতিক সভ্যতার প্রগতি হিসাবে বর্ণনা করা হয়েছে। তো ছিল বহুপদ বলছেন, এই যে জাগতিক ঐশ্বর্য বা উন্নতির বিষয়গুলো যখন মানুষ লাভ করছে, সমস্যাটা কি? সমস্যা হয়ে বলছে, বলছে যে তারা অহংকারী হয়ে যাচ্ছে, যেটা আমরা বলছিলাম, ধনমদে মত্ত হয়ে উঠতেছে।
তার ফলে এই সমস্ত গর্ভস্ফুত জড়বাদী মানুষেরা ঐকান্তিক ভাবে হে গোবিন্দ, হে কৃষ্ণ বলে তার পবিত্র নাম উচ্চারণ করতে অসমর্থ হয়ে ওঠে। ঠিক আছে? কারণ কি, এবং এবং আমরাও দেখি, যখন ভালো অবস্থানে থাকি, ঠিক আছে, সমস্যা কম, তখন কিন্তু আমরা ভগবানের কাছে ওইভাবে প্রার্থনা করি না। কিন্তু যখন একটু সমস্যায় পড়ি, তখন আমাদের যে আন্তরিকতা বৃদ্ধি পায়, সেটা আসলে বলে বোঝানো যায় না। তো শিল প্রভুপাদ বলছেন যে শাস্ত্রে বলা হচ্ছে যে কেউ যদি একবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম নেয়, তাহলে তার এত পাপ বিনষ্ট হয় যে তার সেই পরিমাণ পাপ করার মতো তেমন কোনো ক্ষমতা থাকে না। একটা শ্লোক আছে, আমরা জানি যে একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাপীর সাধ্য নাহি তত পাপ করে। তো শিল প্রভুপাদ এখানে বলছেন, তো একবার নাম করে এই সমস্ত পাপ দূরীভূত করার জন্য কি লাগে? একটা যোগ্যতা লাগে, সেটা হচ্ছে অন্তরের ভাব বা আকুলতা। ঠিক আছে? তো শিল প্রভুপাদ বলছেন যে উম অসহায় অবস্থায় মানুষ যতটা আকুল ভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে, অন্য সময়ে বা ঐশ্বর্য মধ্যে ব্যক্তিরা সেভাবে করতে পারে না। তাই বলছেন যে অহংকারে মত্ত ব্যক্তি কখনো পবিত্র ভগবানের নাম হয়তো কখনো কখনো তারা উচ্চারণ করতে পারে। ঠিক আছে? এমন না যে না আমার ধন সম্পদ আছে, বা একজন ব্যক্তি ঐশ্বর্যশালী, তিনি ভগবানকে একদমই মানে ডাকতে পারেন না, এমন কিন্তু নয়, তিনি ডাকতে পারেন। কিন্তু আহ সেটি কি, সেটি উৎকর্ষতা সহকারে নয়। ঠিক আছে? তাই ছিল প্রভুপাদ সিদ্ধান্ত প্রদান করছেন যে পারমার্থিক জীবনের ক্ষেত্রে এই উচ্চকুলে জন্ম বা ঐশ্বর্য এগুলো একটি বাধা স্বরূপ। ঠিক আছে? তো এই সমগ্র বিষয়টির ছিল প্রভুপাদ একটি সুন্দর উদাহরণ প্রদান করছে, সেটি হচ্ছে জ্বরের উদাহরণ। ঠিক আছে? তো স্বাভাবিকভাবে আমরা জড় জগতে আসছি, আমাদের একটু সমস্যা এখানে আছে। তো এক শরীরে যখন জ্বর হয়, তখন এটি হচ্ছে একটি বিভিন্ন ধরনের রোগের লক্ষণ, আমরা জানি। লক্ষণের ফলে আমরা তখন শরীর গরম হয়ে যায়। তো জ্বরের চিকিৎসার ক্ষেত্রে ডাক্তার কি কখনো করে যে রোগীর জ্বরটাকে বৃদ্ধি করতে চান নাকি কমাতে চান? তাই এমনিতেই আমাদের জড়জগতে বিভিন্ন ধরনের জ্বরের সমস্যা আছে। ঠিক আছে? তো জ্বরের চিকিৎসা সমস্যাগুলো কি, সেটা হচ্ছে জন্ম, ঐশ্বর্য, এগুলো সব এক একটি ভব রোগ। তার ফলে আমি জরাগ্রস্ত, জ্বরের আক্রান্ত। ছিল বহুপাদ বলছেন যে এই যে জাগতিক ঐশ্বর্যতা থেকে মুক্ত হওয়াকে কি বলছে? মুক্ত হওয়াকে বলছেন জ্বরের তাপমাত্রাকে কমানো। তাই বলছেন যে এই ধরনের জাগতিক ঐশ্বর্য, তারপরে জাগতিক বিষয় যত বৃদ্ধি হবে, তার ফলে কি হবে? মানুষ যে জ্বরটাকে বৃদ্ধি করা। তাই কখনোই আমাদের কি করা উচিত নয়, এই যে ঐশ্বর্যগুলো বৃদ্ধি করা। ঠিক আছে? তো তাহলে আমরা এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি আমরা কি স্বেচ্ছায় সবকিছু বাদ দিয়ে দেবো, এই ধন সম্পদ দিয়ে আমরা গরিব হয়ে যাবো? না, না, না। যখন আমরা অতিমাত্রায় জাগতিক বিষয়ে আসক্ত হব, তখন কি হবে? এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। তো এই যে ব্যক্তিগুলো, এরা এই যে ধন সম্পদ, তারপর অন্যান্য বিষয়ের প্রতি আসক্ত হওয়ার ফলে কি, যে ভগবান যে তাদের হৃদয়ে আছে, তার প্রতি দেখেন যে পরমাত্মা রয়েছে, জীবাত্মা রয়েছে, কিন্তু ওই সমস্ত বিষয়ের কারণে জীব ভগবানের থেকে দূরে সরে রয়েছে অন্য বিষয়ের প্রতি। এটাই হচ্ছে সমস্যা। ঠিক আছে? তাই এখানে বলছেন এই ধরনের ব্যক্তিরা আসলে ভগবানকে জানতে পারে না বা ভগবানের শরণাগত হয় না। কিন্তু বলছেন তম অকিঞ্চন গোচরম, যে তুমি কি, যে জাগতিক ভাবে যারা দরিদ্র, তাদের কাছে খুব সহজে হুম, আবির্ভূত হও। ঠিক আছে? তো আমরা যেটি বলছিলাম, এটি গুরুত্বপূর্ণ যে যেমন উম অকিঞ্চন হোক আর সকিঞ্চন হোক, ঠিক আছে, বড় লোক হোক আর গরিব হোক, কেউ যদি ভগবানের ভক্তি করে, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। যেমন আমরা কৃষ্ণলীলায় দেখতে পাই, ভগবান শ্রীকৃষ্ণ তিনি মথুরাতে, মথুরা নয়, জনকপুরী, ঠিক আছে, মিথিলাতে, সেখানে দুইজন ব্যক্তি ছিল। একজনের নাম হচ্ছে বহুলাস্য, তিনি ছিলেন রাজা। আর একজন ছিলেন শ্রুতদেব, তিনি একজন খুবই দরিদ্র ব্রাহ্মণ। তো ভগবানের তারা ছিলেন মহান ভক্ত।
তাই এই দুইজন ভক্তের সাথে ভগবান দেখা করার জন্য তিনি মিথিলাতে গমন করেছেন। তো ভগবান সেখানে গিয়ে কিন্তু দেখেননি যে কার ঐশ্বর্য কম কার ঐশ্বর্য বেশি। হ্যাঁ, একজনের ঐশ্বর্য আছে, তার প্রতি ও তোমার ঐশ্বর্য আছে, তুমি আমার শরণাগত নামন নাই, তাকেও ভগবান কৃপা করছে। ঠিক আছে। তো এটি হচ্ছে সাধারণত রেয়ার। আবার যার টাকা পয়সা নাই তাকে আমি কৃপা করবো না, হ্যাঁ তাকেও ভগবান। ঠিক আছে? কিন্তু সাধারণত ভগবান হচ্ছে অকিঞ্চন গোচর। ঠিক আছে। তো কিভাবে অকিঞ্চন ব্যক্তি বা যাদের ঐশ্বর্য নাই তারা ভগবানের শরণাগত হয়, ঠিক আছে, সে সম্পর্কে পরের শ্লোকে আলোচনা করব। 27 নম্বর শ্লোক। তো আমরা পড়ি এটি। নম অকিঞ্চন বিত্তায় নির্বৃত্ত গুণবৃত্তয়ে আত্মরামায় শান্তায় কৈবল্য পতয়ে নমঃ। তো ঠিক আছে, পরের শ্লোকটি পড়ুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জড় বিষয়ে যারা সম্পূর্ণভাবে নিঃস্ব, তুমি সেই অকিঞ্চনগণের সম্পদ। তুমি প্রকৃতির গুণের ক্রিয়া প্রতিক্রিয়ার অতীত। তুমি সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত, এবং তাই তুমি সর্বপ্রকার কামনা বাসনা রহিত হয়ে প্রশান্ত এবং মুক্তি দানে সমর্থ। আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাই কুন্তী মহারানী এখানে যারা অকিঞ্চন ভক্ত, ঠিক আছে, তাদের তো কিছু নাই, তাই না? জাগতিক ভাবে তাদের কম আছে। যেমন শ্রীধর, ঠিক আছে, খোলা বসা শ্রীধর, তাকে মহাপ্রভু তার কাছ থেকে খোলা থোর এগুলোকে মানে ছিনিয়ে নিতেন জোর করে, ঠিক আছে। তো ছিনিয়ে নেওয়ার আগে একটা রয়েছে যে, হে শ্রীধর, তুমি কি করো, এই খোলা থোর বেচে অনেক সম্পদ অর্জন করছো, আর সেগুলো তুমি হচ্ছে লুকিয়ে রেখে সবাইকে দেখাও তুমি দরিদ্র, খেতে পাও না, ঠিক আছে। তখন তো প্রভু খোলা থোর বেচে আর কি বা হয়? দেখা যাচ্ছে না না না, তোমার অনেক সম্পদ আছে, আমি একদিন সবাইকে সেটি প্রকাশ করে দেবো। তো মহাপ্রভু যখন এসেছিলেন শ্রীবাসাঙ্গনে মহাপ্রকাশ লীলায়, চৈতন্য ভগবতে আপনারা দেখবেন, সেখানে মহাপ্রভু বলেন এই তোমরা যাও, সবাই ভগবানের মহাপ্রকাশ লীলাতে এসছে, একজন ব্যক্তি নাই সেখানে, সে হচ্ছে কি শ্রীধর। বলছে যাও শ্রীধরকে ডেকে না। আর শ্রীধরকে আনলে তখন শ্রীধরের মহিমা বা তার সম্পদ কি সেটি তিনি বর্ণনা করছেন। তাই বলছে যে আমি একদিন তোমাকে মানে প্রকাশ করে দেবো। তাই জাগতিক মানে অকিঞ্চন শব্দের শাব্দিক অর্থ কি? যার কোনো জাগতিক ঐশ্বর্য নাই। কিন্তু অভ্যন্তরীণ অর্থ কি? যার কৃষ্ণ প্রেম ভিতরে রয়েছে। ঠিক আছে। তাই এখানে বলছে নম অকিঞ্চন বিত্তায়, হে ভগবান, তুমি হচ্ছে সেই ধরনের অকিঞ্চন ব্যক্তিদের বৃত্ত বা সম্পদ। ঠিক আছে। তাই অকিঞ্চন ভক্তদের বৃত্ত কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক আছে। তো নির্বৃত্ত গুণবৃত্তয়ে, ঠিক আছে, তো পরমেশ্বর ভগবান কি মানে এই জাগতিক ব্যক্তিদের কি নাই? যে গুণবৃত্তয় মানে সত্য রজ তম এই ত্রিগুণজাত যে সম্পদ বা জাগতিক সম্পদ, এর থেকে নিবৃত্ত তারা, নিবৃত্ত গুণবৃত্তয়। এর আরেকটি অর্থ কি ছিল? বিশ্বনাথ ঠাকুর ঠাকুর বলছেন নির্বৃত্ত গুণবৃত্তয় মানে কি? পরমেশ্বর ভগবান ভক্তের সম্পদ, কিন্তু যারা জাগতিক সম্পদের প্রতি আসক্ত ভগবান তাদের সম্পদ নন, কারণ তারা কি মায়ার সম্পদ ধারণ করে আছে। ঠিক আছে। তাই এখানে বলছেন যে আত্মরামায়, ঠিক আছে, আত্মরাম মানে কি? জাগতিক বিষয় থেকে ভগবান দূরে থাকে। তার মানে ওই যে জন্ম ঐশ্বর্য সুত শ্রী ভি, এদের থেকে ভগবান কি আত্মরাম, দূরে থাকে। শান্তায়, ঠিক আছে, কিন্তু ভগবান কি ভক্তের প্রতি কিন্তু আসক্ত। কেন? এমন কি ভক্ত যদি ভগবানের চরণে অপরাধও করেন, তো ভগবান কি থাকেন? শান্ত থাকেন। তাই শান্তায়। এমনকি কোনো ভক্ত যদি মুক্তিও পেতে চায়, ঠিক আছে, বাসনা করেন হে ভগবান আমাকে জাগতিক এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি প্রদান করো,
তাকে ভগবান মুক্তি প্রদান করেন। তাই কৈবল্য মানে মুক্তি প্রদান, আর কৈবল্যপতি মানে যিনি মুক্তি দান করেন। কৈবল্য পতয়ে নমঃ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের কিছু গুণ বর্ণনা করছেন। ঠিক আছে, যে ভগবান হচ্ছেন দরিদ্র ব্যক্তিদের সম্পদ, ভগবানের মধ্যে কোনো জাগতিক গুণ নেই, তিনি আত্মরাম, আত্মসন্তুষ্ট, তিনি শান্ত এবং তিনি মুক্তিদাতা। ঠিক আছে? তো তাৎপর্যে শিল প্রভুপাদ এই প্রথমে দুইটি প্যারাতে এখানে অকিঞ্চন বিত্তায় শব্দটি ব্যাখ্যা প্রদান করছে। ঠিক আছে? তো বলছেন যে জীবের যখন কোনো কিছু থাকে না তখন সাধারণত কি তারা ভগবানের শরণাগত হয়। আমরা দেখেছি অনেক লোক যারা, এমনকি ভাগবতে বর্ণনা করা আছে, যখন কোনো ভালো পজিশনে থাকে ভগবানের শরণাগত নাই, যখন কষ্টে আছে তখন তারা ভগবানের শরণাগত। ক্লিয়ার? তাই এখানে বলছেন যে যখন জীবের কোনো কিছু থাকে না তখন তারা ভগবানের শরণাগত হয়। ঠিক আছে, তাই প্রকৃতপক্ষে জীব কখনো ত্যাগী হতে পারে না, কারণ ঝামেলা না পড়লে সে কোনো কিছু তো ত্যাগ করে না। ঠিক আছে, যেমন তার মানে প্রত্যেকের কি আছে, বাসনা আছে। সেটা প্রভুপাদ বলছেন একজন বিদ্যার্থী তিনি মূল্যবান কিছু পাওয়ার আশায়, ভালো রেজাল্টের আশায় কি করেন, শিশু সুলভ খেলাধুলা ত্যাগ করেন। তারপরে একজন ভক্ত বা কর্মচারী তিনি কি করেন, তিনি আরো একটি ভালো চাকরির আশায় তার পূর্ববর্তী কম বেতনের চাকরি ত্যাগ করেন। হুম। ঠিক তেমনি একজন ভক্ত, সরি ওদের ভক্ত না, ওটা ভৃত্য, আর একটা তো ভক্ত কি করেন, পরমেশ্বর ভগবানকে লাভ করার জন্য তিনি জাগতিক বিষয় ত্যাগ করেন। ঠিক আছে, তো শিল প্রভুপাদ এখানে উদাহরণ দিচ্ছেন সেই ধরনের ব্যক্তি যাদের অনেক ঐশ্বর্য রয়েছে, তারা স্বেচ্ছায় ত্যাগ করছে। যেমন ছিল রূপ গোস্বামী, হচ্ছে আপনার ছবিতে দেখতে পাচ্ছেন। সনাতন গোস্বামী তিনি কে ছিলেন, তিনি ছিলেন আহ নবাব হোসেন শাহর মন্ত্রী ছিলেন, তাই না, প্রধানমন্ত্রী। আর রূপ গোস্বামী তিনিও একজন মন্ত্রী ছিলেন। ঠিক আছে, অর্থমন্ত্রী ছিলেন। এবং রঘুনাথ দাস গোস্বামীর কথা বর্ণনা করছেন, তিনি ছিলেন জমিদারের পুত্র, যার বাবা কাকার মাসে প্রায় 20 লক্ষ স্বর্ণ মুদ্রা ইনকাম ছিল, মাসে না বছরে। ঠিক আছে, তাই এরা এত কিছু ত্যাগ করছে কেন, কারণ তারা ভগবানকে লাভ করার। ক্লিয়ার? তো একটা শ্লোক আছে না যে এখানে বলা হচ্ছে যে ত্যাগতা তিনং অশেষ মন্ডলপতি শ্রেণীম সদা তুচ্ছবৎ। এই যে যারা স্বরগোস্বামী বা অন্যান্য গোস্বামী যারা আছে, ঠিক আছে, তারা তৃণের মতো তুচ্ছ ভাবে তারা জাগতিক ঐশ্বর্য গুলোকে তারা ত্যাগ করছেন। তো যে ভূত্তা দীন গণেশ করুণয়া। ঠিক আছে, কারণ যারা দীনহীন তাদের প্রতি করুণা করার জন্য তারা কি করছে, কৌপিন কণ্ঠাশ্রিত, তারা সেরা কাঁথা কৌপিনকে ধারণ করছে, সমস্ত ধরনের ঐশ্বর্যকে তারা ত্যাগ করছে। তো এইগুলি তারা কিভাবে ত্যাগ করতে পারছেন সহজে, কারণ গোপী ভাবন রসামৃত লব্ধি লহরী। ঠিক আছে, তারা যে গোপীরা বা ভগবানের ভক্তরা ভগবানের ভক্তি করে যে আনন্দটা লাভ করে, সেই আনন্দ তারা যখন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই অকিঞ্চন ভাবে ভক্তি করে, সেই আনন্দে সমুদ্রে তারা সর্বদাই বিরাজ করে। কল্লোল মুগ্ন মোহ, সর্বদাই তারা বিরাজ করে। বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপাল। তাই আমি সেই সর্বস্বামী এই করি। তাই এখানে যে শিল প্রভুপাদ বলছেন সেটা আমরা দেখতে পাচ্ছি এই শ্লোকের মধ্যে, যে তারা ভগবানের সেবা করার জন্য, তারা এই বা ভগবানকে প্রাপ্তির জন্য তারা এই জাগতিক ঐশ্বর্য তারা ত্যাগ করছে। তাই এখানে বলছেন যে ভক্তেরা সাধারণত কি অকিঞ্চন, কারণ ভগবানের পাদপদ্মে তাদের অত্যন্ত গুপ্ত কোষাগার আছে, আমরা যেটা বলছিলাম, মহাপ্রভু যেটি প্রকাশ করছে, তাই না, শ্রীদাসের শ্রীধরের ক্ষেত্রে। তো এখানে আরেকটি দৃষ্টান্ত প্রদান করা হচ্ছে, সেটা প্রভুপাদ সম্পূর্ণটাই ব্যাখ্যা করছেন কিভাবে সনাতন গোস্বামী এবং
পাথরের যে লীলাটি আছে শিব ভক্তের, আমরা একটু আলোচনা করছি বিভিন্ন সময়, আসলে আমরা এটি বর্ণনা করছি যে যখন সেই শিব ভক্ত তিনি কি করছেন, তাকে পরশমণি দেওয়ার জন্য চিন্তা করছেন, যদি এটি যদি সর্বশ্রেষ্ঠ ধন সম্পদ হয় তাহলে তিনি ময়লার ভাগাটে কেন সেটি রেখে দিয়েছে। তখন বলতো তুমি সেটি যমুনাতে ফেলে দাও এবং আসো, তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ ধন প্রদান করছি, যেটা ভক্তের হৃদয়ে থাকে, তিনি তাকে প্রদান করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র বা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম তাকে প্রদান করছে। তো তারপরে ছিল প্রভুপাদ এখানে কিছু জাগতিক সভ্যতার কিছু প্রগতি বা সমস্যার প্র্যাকটিক্যাল বর্তমান সময়ের যে ঐশ্বর্যগুলো বর্ণনা করছেন, যেগুলো ছিল প্রভুপাদ বলছেন অনর্থ, যার কোনো মূল্য নেই। যেমন শিল প্রভুপাদ একটি উদাহরণ দিচ্ছে যে 20 টাকার লিপস্টিক, মানে শিল প্রভুপাদের সময়ে একটা লিপস্টিকের মূল্য যদি 20 টাকা হয়, এ বোঝা গেছে তবু মানুষ সেটি ব্যবহার করছে কি জন্য, নিজেদেরকে আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য। অনেক সময় মানুষ কি বড় বড় চেষ্টা করতেছে, ভগবানকে বোঝার চেষ্টা করছে না, ক্লিয়ার, তারা আরো অনেক বড় বড় কাজ করছে, তেমন চাঁদে দেওয়ার চেষ্টা করছে। তো শিল প্রভুপাদ বলছেন যে এগুলো সবই কি অনর্থ, এগুলো না করে তারা যদি ভগবানের ভক্তি করতো তাহলেই তাদের লাভ হতো। তো এভাবে শিল প্রভুপাদ এখানে তারপরে পরে বলছেন নির্বৃত্ত গুণবৃত্তয়, ঠিক আছে, কিভাবে ভগবান এই জাগতিক যে ত্রিগুণ থেকে তিনি মুক্ত, কিভাবে ভগবানের জন্ম এবং ভগবানের কর্ম চিন্ময় সে সম্পর্কে আলোচনা করছেন, তাই তিনি জড় গুণের অধীন নয়। এবং লাস্টের প্যারাতে ভগবান এখানে ভগবান যে আত্মরাম এবং সেই সাথে ভগবানের ভক্ত আত্মরাম, ঠিক আছে। এখানে শ্রীল ভগবত বলছেন যে এই প্রকার ভক্তগণ কর্মমিশ্রা ভক্ত বা জ্ঞানমিশ্রা ভক্তদের থেকে ভিন্ন। যারা অকিঞ্চন ভক্ত, তো আমরা জানি যে বিভিন্ন ধরনের ভক্ত আছে, কর্মমিশ্রা, জ্ঞানমিশ্রা, ঠিক আছে, তারপরে ভক্তি মিশ্রা, বিভিন্ন ধরনের ভক্তি মিশ্রা জ্ঞান, বিভিন্ন ধরনের এই রয়েছে। তো তাদের হয়তো প্রাথমিক পর্যায়ে, ঠিক আছে, হয়তো কোনো ভক্ত আসক্ত থাকতে পারে, কিন্তু তারা যদি শুদ্ধ ভক্তি যাজন করে তারা এক সময় তারাও এই আত্মরাম ভক্ত হতে পারে, ঠিক আছে। তাই ভক্ত যেমন আত্মরাম শ্রীভগবত বলছেন, ঠিক তেমনি ভগবানও এখানে আত্মরাম। তো শ্রী বিশ্বনাথ ঠাকুর ঠাকুর বলছেন যে এই ধরনের ভক্তদের, অকিঞ্চন ভক্ত অথবা মিশ্র ভক্ত, তাদের প্রতি যদি কেউ অপরাধ করেন ভগবান তাদের বিনাশ করেন। কিভাবে বিনাশ করেন? ভগবান তাদের কাল রূপে বিনাশ করেন। ঠিক আছে? তো এই ভগবান যে কালের স্বরূপ সে সম্পর্কে 28 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। আমরা পড়ি, মন্যেতম কালম ঈশানম অনাদি নিধনম বিভুম সমম চরন্ত সর্বত্র ভূতানাম জন্মিথ কলিহি। অনুবাদটি পড়েন। হরে কৃষ্ণ। হরে হে কৃষ্ণ। পরমেশ্বর, আমি মনে করি যে তুমি নিত্যকাল স্বরূপ, পরম নিয়ন্তা, আদি এবং অন্তহীন এবং সর্বব্যাপ্ত। তুমি সমভাবে সকলের প্রতি তোমার করুণা বিতরণ করো। পরস্পরের সঙ্গে সামাজিক যোগাযোগের ফলে জীবনের মধ্যে কলহ হয়। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। তো এখানে ভগবান সম্পর্কে কুন্তী মহারানী বলছেন, মন্যতম কালম ঈশানম, তুমি হচ্ছে কাল স্বরূপ, ঠিক আছে। ঈশানম মানে কি? ঈশানম মানে তুমি হচ্ছে পরম নিয়ন্তা, ঠিক আছে। তা হচ্ছে অনাদি, ঠিক আছে, তুমি অন্তহীন, আর তারপরে বিভূম, ঠিক আছে, মানে তুমি হচ্ছে সর্বব্যাপ্ত সর্বশ্রেষ্ঠ। সমম চরন্তম সর্বতম সর্বত্র, তুমি সর্বত্র সকলের প্রতি সমম, মানে সমভাবাপন্ন, ইকুয়াল। ভূতানাম জন মিথ কলি। তাহলে আমরা কেন ভাবি যে ভগবান এক একজনের প্রতি এক এক রকম দৃষ্টি পোষণ করেন? তার কারণ কি? যে এখানে কলি বা কলহের কারণে আমরা এটি মনে করি, মিথ কলি, পরস্পরের প্রতি কলহের কারণে, ঠিক আছে। তো শিল প্রভুপাদ এই ভগবানের কাল স্বরূপের বর্ণনা করছে, ঠিক আছে, তাৎপর্য সম্পূর্ণ তাৎপর্য সেই কালের
তো ভগবান কার রূপে কিভাবে বিরাজ করেন? পরমাত্মা রূপ। ঠিক আছে। আর পরমাত্মা রূপে ভগবান সাক্ষী থেকে আমাদের ভালো এবং খারাপ কর্মের ফল তিনি প্রদান করেন। তো কাল রূপে ভগবান আমাদের সাক্ষী রয়েছেন এবং ভালো এবং খারাপ কর্মের ফল তিনি প্রদান করছেন। তো তিনি আমাদের নিত্য সঙ্গী পরমাত্মা রূপে, এবং আমাদের হৃদয়ে খুব কাছে থাকার কারণে আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে ভগবান পূর্ণরূপে অবগত। তিনি হচ্ছেন পরম নিয়ন্তা, এবং সে কারণে তার অনুমোদন ব্যতীত একটি তিনও নড়তে পারে না। আর কাল বদ্ধযুদ্ধে কি করেন? সুখ এবং দুঃখ প্রদান করে, আর এসবই শাশ্বত কালের দ্বারা পূর্ব নির্ধারিত। ঠিক আছে। এমন আমরা দেখতে পাচ্ছি যে ভগবান যারা এই ধরনের ভক্তদের, যেটা বিশ্বনাথ ঠাকুর বলছেন, কষ্ট প্রদান করে, তাদেরকে ভগবান কাল রূপে তাদেরকে দণ্ড প্রদান করেন। ঠিক আছে, বা কাল রূপে তাদেরকে নিয়ন্ত্রণ করেন। পরে শ্লোক এখানে কুন্তী মহারাজ এই পরের শ্লোকে বলছেন যে কুন্তী মহারাজ যদি বলেন তোমার সম্পর্কে আহ মতানৈক্য হলে কে সত্য নির্ধারণ করতে পারে। ঠিক আছে। তো সে সম্পর্কে এই পরবর্তী শ্লোকে এখানে বর্ণনা করা হচ্ছে। ন বেদ কর্ষিত ভগবান চিকীর্ষিতম তবে অপমানস্য নিরম বিড়ম্বনম ন যস্য কচ্চিদ্বৈত অস্তি কর্হচিদ দেশ্যোচ্চদস্মিন বিষমামতির্নিনাম। অনুবাদটা করুন। হরে কৃষ্ণ। হে পরমেশ্বর, তোমার অপকৃত লীলা কেউই বুঝতে পারে না, যা আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের কার্যকলাপের মতো বলে মনে হয়, এবং তাই তা বিভ্রান্তিজনক। কেউই তোমার বিশেষ কৃপার অথবা বিদ্বেষের পাত্র নয়। মানুষ কেবল অজ্ঞতাবশত মনে করে যে তুমি পক্ষপাতিত্বপূর্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন যে ন বেদ কশ্চিৎ ভগবান চিকীর্ষিতম। এ ভগবান, আপনার যে লীলাবিলাস, এটা কেউ সাধারণত জানতে পারে না। তবে ইহ মানুষ নিরাম বিড়ম্বনা, তার ফলে কি করে? এই যে সাধারণ মানুষ, ঠিক আছে, ভগবান সম্পর্কে তারা বিভ্রান্ত হয়ে যায়। নজস্য করছি দ্বৈত অস্থি করহচিত। তো যেহেতু ভগবান কি কারোর প্রতি কি নন, দেশ্যচ্চ যস্মিন বিষমা মতির্নিন। ঠিক আছে, ভগবান কারোর প্রতি কিন্তু বিদ্বেষ প্রদান করে না। কিন্তু অজ্ঞত বশত মানুষ মনে করে যে ভগবান একজনের প্রতি অনুকূল আর একজনের প্রতি প্রতিকূল। তো শিল প্রভুপাদ তারপর যে এখানে একটি উদাহরণ প্রদান করছে যে ভগবান কিভাবে সকলের প্রতি সমদর্শী। শিল প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে সূর্যের উদাহরণ প্রদান করছে। সূর্য কি করে? তো সূর্য কিন্তু সকলের প্রতি সমভাবাপন্ন। ঠিক আছে। তো সূর্য কি করেন? যে সূর্যের কারণে সূর্যকান্ত মণি সূর্যের আলো গ্রহণ করে উজ্জ্বল হয়। ঠিক আছে। তো এভাবে একটি মূল্যহীন পাথর মূল্যবান হয়ে ওঠে। কিন্তু অন্ধ ব্যক্তি তিনি কিন্তু সূর্যকে দেখতে পায় না। তার অন্ধ মনে করতে পারে ও সূর্যের কি দরকার, সূর্য তো শুধু সূর্যকান্ত মনির প্রতি আসলে অনুকূল। দোষটা কার? দোষটা হচ্ছে সেই ব্যক্তির গ্রহণ করার ক্ষমতার উপর। ক্লিয়ার? যেমন সূর্য যখন উদিত হয় তখন পেঁচা, চোরেরা শোকগ্রস্ত হয়ে সূর্যের প্রতি তারা অভিসম্পাদ প্রদান করেন। ও সূর্য আমাদের শত্রু। ঠিক আছে, যে আমরা এখন চুরি করতে পারছি না। ঠিক আছে, কিন্তু সূর্য তো কোনো দোষ নয়, এটা হচ্ছে গ্রহণ করার মানসিকতা। কিন্তু চক্রবাক পক্ষী সূর্যকে দেখে তারা রাতে খুব কষ্টে থাকে, দুঃখে থাকে, কিন্তু সূর্যকে দেখে তারা আনন্দিত। ঠিক আছে। ঠিক তেমন সাধু ব্যক্তিরা, ঠিক আছে, সাধারণ ব্যক্তিরা তারা সূর্যকে দেখেই হয়। এটি সূর্যের দোষ নয়। ঠিক তেমনি ভগবান সকলের প্রতি সমভাবাপন্ন, কিন্তু অজ্ঞতা বশত মানুষ মনে করেন যে ভগবান কি করেন, একজনের প্রতি কৃপা আর একজনের প্রতি দেশ প্রদান করছে।
তো পরের শ্লোক এখানে 30 নম্বর শ্লোকে, 30 এবং 31 নম্বর শ্লোকে ভগবানের জন্ম কর্মের অচিন্ত্য স্বভাব সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। জন্ম কর্ম চ বিশ্বাত্মন অজস্র অজস্র অকর্তুম আত্মনঃ তীর্যগ্নিষু যাদ অসু তদতি বিড়ম্বনম। হ্যাঁ, অনুবাদটা পড়বেন। হরে কৃষ্ণ। যে বিষাত্মা, তুমি প্রাকৃত কর্মরহিত হওয়া সত্ত্বেও কর্ম করো। তুমি প্রাকৃত জন্মরহিত এবং সকলের পরমাত্মা হওয়া সত্ত্বেও জন্মগ্রহণ করো। তুমি পশু, মানুষ, ঋষি এবং জলচর কুলে অবতরণ করো। স্পষ্টতই এ সমস্ত অত্যন্ত বিমোহিতকর। হুম। তো এখানে বলছেন ভগবান যে জন্ম কর্ম চ বিশ্বাত্মন, হে বিশ্বাত্মা, বিশ্বের প্রাণ, যে তোমার যে এই যে জন্ম এবং কর্ম, ঠিক আছে, এটি আহ কি বলছেন যে এটা বলছে অত্যন্ত, লাস্টে বলছে তদ অতি বিড়ম্বনম, মানে অত্যন্ত আসলে বিভ্রান্তিকর। কেন? কারণ তুমি যে জন্ম গ্রহণ করছো, তুমি জন্মগ্রহণ করার কথা না, কারণ তুমি হচ্ছে অজ। আমরা জানি অজ শব্দের অর্থ কি, যার জন্মগ্রহণ করার কথা নয়, কিন্তু তবুও কি জন্মগ্রহণ করো। তো জন্ম, অজস্র জন্ম, যদিও তুমি হচ্ছে জন্মরহিত, তুমি জন্মগ্রহণ করেছো, আবির্ভূত হয়েছো। হ্যাঁ, বলছো কর্ম, তো কর্ম কি অকর্ত, অকর্ত মানে যিনি কর্ম করেন না। কিন্তু তুমি এই জগতে এসে বিভিন্ন ধরনের লীলাবিলাস সম্পাদন করছো। তাই এই যে জন্ম কর্ম, পরে বলছেন অজস্র, আর এটা হচ্ছে অকর্ত। ঠিক আছে, তার মানে কি ভগবানের মধ্যে এই বিপরীত বৈশিষ্ট্য বিরাজ করছে না? এটি অত্যন্ত বিভ্রান্তিকর। আর তার থেকে বিভ্রান্তিকর কি, ভগবানের এই জড়জগতে জন্মগ্রহণ করা এবং কর্মটি আরো বিভ্রান্তিকর। কারণ হ্যাঁ, ভগবান আসবেন, ঠিক আছে, তার স্বরূপে আসবেন, কিন্তু না, তিনি বলছেন তির্যক। তির্যক মানে কি, সেটি তির্যক দুই ভাগ হয়, একটা পশুকে বলা হয় তির্যক, আর একটা হচ্ছে কি জলচর। ঠিক আছে, তা ভগবান শিল প্রভুপাদ বলছেন তাৎপর্য কিভাবে তিনি জলচর রূপে আবির্ভূত হয়েছেন। এখানে মৎস্য অবতার, কুর্ম অবতার, ঠিক আছে, কুর্ম অবতার হচ্ছে উভচর, তারপরে বরাহ অবতার, ঠিক আছে, এবং মানুষ এবং পশু রূপে আবির্ভূত হয়েছেন নৃসিংহদেব, তারপর বামন দেব, পরশুরাম, রাম, ঠিক আছে, তারপরে বলরাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি, ঠিক আছে, বিভিন্ন ভাবে ভগবান এভাবে সে মানুষ, পশু, জলচর রূপে আবির্ভূত হয়েছে। ঠিক আছে, এগুলি কি মানে অত্যন্ত বিভ্রান্তি করে হিসেবে তিনি বর্ণনা করছেন। তো শিল প্রভুপাদ এখানে বলছেন একদম তাৎপর্য শেষে, ভক্তরা তাই জানেন যে যদিও তিনি পশুকুলে আবির্ভূত হয়েছেন, তথাপি তিনি পশু নন। ঠিক আছে, মানব কুলে আবির্ভূত হলেও তিনি মানুষ নন, ঋষিদের মধ্যে আবির্ভূত হলেও তিনি ঋষি নন, জলচরদের মধ্যে আবির্ভূত হলেও তিনি মৎস্য নন, সর্ব অবস্থায় তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাই এই যে ভগবানের স্বরূপ আমরা হয়তো উপলব্ধি করতে পারছি না, তবুও তিনি কে, তিনি পরমেশ্বর ভগবান। ঠিক আছে, কোনো অবস্থাতেই ভগবান তার অবস্থান থেকে পরিবর্তিত হন না। তো পরের শ্লোকে এই ভগবানের এই জন্ম এবং কর্মের, ঠিক আছে, সব থেকে বেশি যেটি হচ্ছে আশ্চর্যজনক ঘটনা, ঠিক আছে, সেটি সম্পর্কে কুন্তী মহারানী বর্ণনা করছে। গোপাদ আদৌ এতই কিতাগসি দামোতাব যাতে দশাশ্রু করিল অঞ্জন। ঠিক আছে, এখানে আর পড়ি, মনে করছে চাপ পড়ে গেছে মনে হয়। গোপাদ আদৌ এতই কিতাগসি দামোতাব যাতে দশাশ্রু কলিলাঞ্জন সম্ভ্রমাক্ষ ভক্তং নিনীয় ভয় ভাবনায় স্থিতস্য শ্যামাম বিমোহয়তি বিরপি যদি ভীতি। অনুবাদটি করেন। হরে কৃষ্ণ। হে কৃষ্ণ, দধি
ভাণ্ড ভঙ্গ করার অপরাধে যশোদা যখন তোমাকে বন্ধন করার জন্য রজ্জু গ্রহণ করেছিলেন, তখন তোমার নয়ন অশ্রুর দ্বারা প্লাবিত হয়েছিল এবং তা তোমার নয়নের অঞ্জন বিধৌত করেছিল। স্বয়ং ভয়েরও ভয়স্বরূপ তুমি তখন ভয়ে ভীত হয়েছিলে। তোমার সেই অবস্থা আমার কাছে এখনো বিমোহিতকর। হরে কৃষ্ণ। উম, তো কুন্তী মহারানী কিন্তু জানতেন, এখানে কুন্তী মহারানী এবং মাতা যশোদার যদি আমরা পার্থক্য নিরূপণ করি, তো কুন্তী মহারানী জানেন পরমেশ্বর ভগবান, তিনি ভগবান, কৃষ্ণ হচ্ছে ভগবান। কিন্তু মাতা যশোদা কিন্তু জানতেন না যে কৃষ্ণ ভগবান। জানলে সমস্যাটা কি ছিল? যদি ভগবানকে কি আমরা কি বাঁধতে পারবো যদি আমরা জানি? তাই এই ক্ষেত্রে মাতা যশোদার অবস্থান কুন্তী দেবীর অবস্থান থেকে কি শ্রেষ্ঠ। তো শিল প্রভুপাদ আমরা এখানে দেখি, ঠিক আছে, তারপর যে এখানে সুন্দরভাবে তিনি এখানে বর্ণনা করছেন। তো এখানে ভগবানের লীলাজলিত মোহের একটি বর্ণনা দেওয়া হয়েছে। পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতে পরম, যা ইতিমধ্যেই বিশ্লেষণ করা হয়েছে। এখানে পরম হওয়া সত্ত্বেও তার শুদ্ধ ভক্তের কাছে খেলার সামগ্রী হওয়ার একটি বিশেষ দৃষ্টান্ত প্রদান করছে। এ পরমেশ্বর কৃষ্ণ পরমেশ্বর ভগবান, কিন্তু ভক্তের কাছে তিনি কি, শুদ্ধ ভক্তের কাছে খেলার সামগ্রী। ঠিক আছে। তো চৈতন্য চরিতামৃতে এখানে বর্ণনা করা আছে যে আহ মাতা মোরে পুত্রগানে করেন ও বন্দন, অতিহীন দিনগানে করেন লালন ও পালন। মা যশোদা কি করে, ও আমি যদি তাকে ভালোভাবে পালন না করি, সেবা না করি, সে কিভাবে টিকে থাকবে? সে অতি হীন গানে, ঠিক আছে, তারা হচ্ছে লালন পালন করে। আর সখারা কি করে, যে সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক আমি তুমি সম। সখারা চিন্তা করে যে কৃষ্ণ মাঝে মাঝে এসে বলেন যে "এই দেখো আমি কিন্তু রাজার ছেলে, ঠিক আছে, তোমরা যদি আমার সাথে বেশি পাঙ্গা লাও তাহলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে।" তার আছে যে পাওয়ারটা কিন্তু খাটাতে চায়, ঠিক আছে। মানুষের হয় না, আমরা যখন ছোটবেলায় খেলা করতাম, আমার যদি ব্যাট বল থাকে, আরে আমার কিন্তু ব্যাট বল আছে, কিন্তু আমি কিন্তু নিয়ে চলে যাবো, ঠিক আছে, এরকম। তা বলছে যাও যাও যাও, আমরা আজকে থেকে বললাম কৃষ্ণকে আমরা আর খেলায় দেবো না। হ্যাঁ, দেখি ও কি করে, ও কত বড় লোক, ঠিক আছে। এমনই কৃষ্ণ যখন হয় খেলায় ঠকে যায়, তখন তাদেরকে কি করে, কৃষ্ণকে কৃষ্ণকে তার খেলার সাথীদেরকে নিয়ে বহন করতে হয়, ঠিক আছে। তাই বলছে সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আহরণ, তুমি কোন বড় লোক আমি তুমি সম। তারপর বর্ণনা করছে যে যারা গোপীরা আছে, তো কেউ কি ভগবানকে করতে পারে, গরম দেখাতে পারে, ভগবানের প্রতি রাগ রাগ করতে পারে, কোনো করতে পারে না, পারে না। কিন্তু গোপীরা, তারা শুদ্ধ ভক্তিতে, তারা হচ্ছে ভগবানের প্রতি যেভাবে একজন প্রিয়া বা প্রেমিকা প্রেমিকের প্রতি মানে ক্রোধ প্রকাশ করে, এরকম বলছেন যে পীড়া যদি মান করি করয়ে ভক্ষণ, বেদ স্থিতি হইতে সেহ হরে মর্ম। ঠিক আছে, মানে গোপীরা বা রাধারানী যদি কৃষ্ণের প্রতি মানে মান করে যদি কোনো অভিমান স্বরূপ কথা বলে, ভগবান সে বেদস্থিতি থেকে বেশি সন্তুষ্ট হন, ঠিক আছে। তাই এই ধরনের যে ভক্তরা, ঠিক আছে, তো দুই ধরনের ভক্ত আছে। একটা হচ্ছে ঐশ্বর্য মিশ্রিত ভক্ত, আর একটা হচ্ছে মাধুর্য মিশ্রিত ভক্ত, ঠিক আছে। তো ভগবান বলছেন এদের মধ্যে শ্রেষ্ঠ কে, যে এই জগতে সবাই ভগবানকে ভক্তি করে কি ঐশ্বর্য ভাবে, সাধারণত ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্যে শিথিল প্রেম নহে মোর প্রীত। এই জগতে প্রত্যেকেই ভগবানকে বলে, ও ভগবান আপনি কত মহান, আপনি আমাদের এটি প্রদান করুন, ওটি প্রদান করুন। তারা ভগবানকে ওইভাবে ঐকান্তিক ভাবে ভক্তি করতে পারে না, ঠিক আছে, কারণ তারা ভগবানের ঐশ্বর্যের দ্বারা বিভ্রান্ত হয়ে গেছে। তাই বলছেন যে না, তাদের এই ঐশ্বর্য জ্ঞানে ভক্তিতে সবসময় দেখবেন যে যারা অফিসে থাকে, তারা কিন্তু অফিসে থেকে কিন্তু খুব বেশি আনন্দ থাকে না, থাকে, কারণ সেখানে মানে হ্যাঁ, তিনি হতে পারেন কোম্পানির বস, সবাই তাকে ছাড় ছাড় সালাম সালাম দিচ্ছে, ঠিক আছে, তবুও তিনি সেখানে শান্তি পান না, যতটা না বাসায় তার হয়তো কোনো মূল্যায়নই নেই, ঠিক আছে, তবুও তিনি বাসায় কি বেশি আনন্দ পান। তাই ঐশ্বর্যে ভাবে যারা ভক্তি করে তারা ভগবানের অফিসিয়াল রূপে ভজনা করে, কিন্তু একদম ফ্যামিলি মানে ফিগার বা আছে পারিবারিক রূপে ভক্তি করে কারা, যারা মাধুর্য বেশি রসে।
ঠিক আছে। তাই এই ধরনের একজন ভক্তের সাথে তাই মানুষ বিভ্রান্ত হয় কোথায়? দেখবেন অনেকে যখন ভগবানের সমালোচনা করে, তারা সমালোচনা করে ভগবানের এই মাধুর্য ভক্তদের সাথে ভগবানের লীলাবিলাস নিয়ে। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এই ভগবান কিরকম ভগবান, তিনি এই সাধারণ মানে গোপ সখাদের কাছ থেকে তিনি কি করছেন, মুখের যে এঁটো তিনি আহার করছেন। এরকম কথা হলো? ভগবানের কি মানে খাবারের কি ঘাটতি পড়ছে নাকি? তারপরে কি, ও আচ্ছা আচ্ছা, গোপীরা যারা হচ্ছে অন্যের পত্নী, ভগবান তাদের সাথে লীলা বিলাস করছে, বস্ত্রহরণ করছে। ও আচ্ছা আচ্ছা, ভগবান তিনি কিভাবে চুরি করতে পারেন? ঠিক আছে। তাও ওটা কি চুরি করছেন, যে ননি মাখন, তাই না? তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের যেটা মাধুর্য মণ্ডিত লীলা, সেটি আমাদেরকে বিভ্রান্ত করে। কিন্তু ঐশ্বর্য মণ্ডিত ভগবান মহান মহান কর্ম করছে, একে হত্যা করছে, ওকে হত্যা করছে, ভগবান একদম ধর্ম স্থাপন করছে, বলে না 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 ঠিক আছে। এজন্য দেখবেন কৃষ্ণকে যতটা মানুষ মানে সামনে না রাখে, রামচন্দ্রকে রাখে। কারণ কি, রামচন্দ্র তিনি এই মর্যাদা লঙ্ঘন করেন, তিনি ঐশ্বর্য প্রকাশ। ক্লিয়ার? বা অন্য অন্য যে অবতার গুলো আছে, যেমন নৃসিংহদেব সম্পর্কে কেউ কি বলে যে ও নৃসিংহদেবের মধ্যে এই সমস্যা আছে? তিনি আসছে, তার ঐশ্বর্য প্রকাশ করছে, চলে গেছে। ঠিক আছে। তো এটাই সমস্যা। তাই এই ঐশ্বর্য, সরি, এই মাধুর্য ভক্তের সাথে ভগবান যে লীলা, বিশেষ করে এই দামোদর লীলা, ঠিক আছে, কুন্তী দেবীকে অত্যন্ত বিভ্রান্ত মধ্যে তিনি হচ্ছে ফেলে দিয়েছে। কেন? কারণ বলছেন যে সমাম বিমোহয়তি, আমাকে সেটি মোহিত করছে, ভীরপি। ঠিক আছে। যদ বিভেতি, ভি মানে কি ভয়, মানে ভয়ের ভয় স্বরূপ বা কালের কাল স্বরূপ। এর আগে আমরা শ্লোকে দেখছি ভগবান হচ্ছে কাল স্বরূপ। তো কালের কালকে, ভয়ের ভয়কে, সেটা হচ্ছে কৃষ্ণ। আর তিনি কার ভয় পাচ্ছেন? তিনি হচ্ছে মা যশোদার ভয় পাচ্ছেন। ঠিক আছে। তাই এভাবে তিনি কি হচ্ছে, তিনি নিজের যে মানে বিভ্রান্তিটা তিনি প্রকাশ করছেন। তো ঠিক আছে, জয় শিল প্রভুপাদ কি। তো আমরা মোটামুটি আজকে এই পর্যন্তই আমরা আলোচনা করলাম। ঠিক আছে। তো আহ পরবর্তীতে আপনারা কুন্তী মহারানীর যে ইটা রয়েছে, প্রার্থনা রয়েছে, পরবর্তী অংশটা আপনারা পড়ে আসবেন। ঠিক আছে। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। বলুন মাতাজি। প্রশ্ন কর। হ্যাঁ, বলুন। বাসনা নিয়ে প্রশ্ন প্রভু। বাসনাটা তো এমন ভাবে লেগে আছে, ওটাকে তো কোনোভাবে ছাড়াতে পারছি না। বাসনা? এটা আচ্ছা কিছু, আচ্ছা। হ্যাঁ, হুম। জড় তো আমরা বাসনা। তো জড় বাসনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা জানি যে আসলে ভক্তরা কি থাকে, যে সাধারণত ভক্তদেরকে দুটি ধরনের বাসনা থাকে। মানে যারা সাধক ভক্ত, তাদের বাসনা কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে জড় বাসনা, আর একটি হচ্ছে চিন্ময় বাসনা। ঠিক আছে। যেমন একে বলা হচ্ছে কি, যে মিশ্র অবস্থা, মিশ্র ভক্তি। ঠিক আছে। তো প্রাথমিক পর্যায়ে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের জড় বাসনা থাকতে পারে। ঠিক আছে। যেমন আর্ত, কারা ভগবানের শরণাগত হয়? আর্ত অর্থাৎ জ্ঞানী, অর্থাৎ তুমি আর হচ্ছে জিজ্ঞাসু। জিজ্ঞাসু জ্ঞানী, তাই না? তার মানে কি, এরা যে ভগবানের শরণাগত হচ্ছে এক একটা কারণে। তো ধ্রুব মহারাজ তিনি ছিলেন আর্ত। আমরা যদি একটি উদাহরণ দিয়েছিল, ভগবত ভগবত গীতাতে এটি প্রদান করছে যে তিনি যে ভগবানের শরণাগত হচ্ছে কিসের জন্য? যে আমার এমন একটি রাজ্য চাই যেটি হচ্ছে পিতামহ ব্রহ্মার রাজ্য থেকেও বড়। ঠিক আছে। তো যখন তিনি ভগবানকে লাভ করছেন, তখন কি, তখন তিনি কিন্তু সেই বাসনা তারা ছিল না। ভগবান বলছে, হে ধ্রুব, তুমি তো একটা বাসনা নিয়ে আমার শরণাগত হয়েছো, তো বলো সেই বাসনাটা কি, তোমার মুখ থেকে শুনি, আমি তো জানি। তো বলছে, না 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 ভগবান, আসলে কিছুই ছিল না, ওটা তেমন কিছু না। তা ভগবান বলছে, না 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 না, আছে তো বলো। তখন বলছে, না না না, আমি আসলে কাজ খুঁজতে এসে হীরা পেয়ে গেছি, বরম না যাচ্ছে, আমি আর বটর কিছু চাই না। তখন বলছে, না না না, তোমার কিছু না কিছু দিতেই হবে।
কিন্তু আমি তোমাকে এই বরটা প্রদান করছি, তুমি 36,000 বছর যে রাজ্য মানে এই করবে, শাসন করবে। তুমি এই ঐশ্বর্য দ্বারা কি হবে না, যে বন্ধনগ্রস্ত হবে না। ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ভগবানের যারা ভক্তি করে প্রাথমিক পর্যায়ে আমাদের কিছু বাসনা থেকে যায়, কিন্তু এই বাসনাটা দুই ভাবে নিবৃত্ত হয়। কি কিভাবে? এক হচ্ছে ভক্তি শুরু করার সাথে সাথে এই দেখা যাচ্ছে আমার হচ্ছে 100% বাসনা ছিল যে আমাকে এটি পেতে হবে, শুরু করলেন, কিছুদিন পর আপনি বুঝতে পারলেন হো হো না, আমার তো এটা করা উচিত নাই। ঠিক আছে, আমি তাহলে এটা ভগবানের জন্য করবো। ঠিক আছে, এইভাবে কি সেটাকে তুমি ট্রান্সফার করছো, তবে ভগবানের জন্য করতে চেয়েছেন, মানে আপনার 50% বাসনা নাই, তবুও আপনার বাসনা আছে। কিভাবে? যে কিভাবে আমি সেই বাসনাটা পূরণ করবো। ঠিক আছে, এখন যদি বলে না না না, তুমি ভগবানের জন্য করবো, তাহলে তুমি এভাবে করার দরকারটা কি, এভাবে করো, না না না, আমি তো ভগবানের জন্য করছি আমার মতো। ঠিক আছে, আমার কোনো ই নেই, তার মানে কিন্তু একটু হলেও বাসনা আছে। ঠিক আছে, তারপরে মানে এটা হচ্ছে কি, আংশিক বাসনা থেকে বিমুক্তি। আর পূর্ণ বাসনা থেকে বিমুক্তি বা নিবৃত্তিটা কিভাবে হবে? ওই যখন হচ্ছে ওই ভগবানকে আমরা দেখবো, মানে ভক্তির যে বিভিন্ন ক্রম আছে না, সেক্ষেত্রেও বোঝা যায়। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত অনন্ত নিবৃত্তি, তত নিষ্ঠা, রুচি, তারপরে হচ্ছে আসক্তি, ভাব, প্রেম। তো ভাববেন। আপনার এই শ্রদ্ধা লেভেলের যে বাসনা থাকে, জড় বাসনা, ঠিক আছে, তারপরে সাধু সঙ্গের ক্ষেত্রে সে বাসনা কিন্তু কমে আসে। মানে কমে আসে মানে কি, একটু পরিবর্তন হয়। শ্রদ্ধা লেভেলের পূর্বে তার ছিল কি 100% জড় বাসনা, সাধুদের কথা শুনে তার একটু বাসনা কমলো। তারপরে যখন ভজন ক্রিয়া শুরু করলো তখন হয়তো 30% বাসনা কমলো। কিন্তু এই 70% জড় বাসনার সাথে তখন তার সাথে যুদ্ধ করতে হয়, তাকে বলে কি, যে ভজন ক্রিয়া অনর্থ নিবে। কখনো তিনি সফল হন, কখনো তিনি সফল হন না। ঠিক আছে, কিন্তু যদি নিষ্ঠাবান হন, ঠিক আছে, এবং অনর্থগুলোকে যদি তিনি মোটামুটি কি করতে পারেন, তখন তার নিষ্ঠা আসবে, সেখানে হয়তো 50% জড় বাসনা তার বিদূরিত হলো। তারপর নিষ্ঠার পরে কি, রুচি। রুচিতে হয়তো ষাট রুচি। ভাগ 70 ভাগ তার বাসনা দূরীভূত হলো। তবুও কিছু বাসনা থাকে। কিভাবে? এই যে নিষ্ঠা, রুচি, আসক্তি, এই ক্ষেত্রে বাসনাটা কি থাকে, সূক্ষ্ম বাসনা। এর আগে বাসনা থাকে স্থূল বাসনা, কিন্তু এই নিষ্ঠা থেকে আসক্তি পর্যন্ত থাকে সূক্ষ্ম বাসনা। তো জাগতিক বাসনা নাই, কিন্তু আমার হয়তো সূক্ষ্ম সূক্ষ্ম কিছু লাভ, পূজা, প্রতিষ্ঠা, তাও খুব বেশি না, কিন্তু খুব স্লাইট ভাবে আমাদের হৃদয়ে থেকে যায়, হালকা পাতলা। ঠিক আছে, তো ভাব স্তরে মোটামুটি 90% আমাদের বাসনা চলে আসে। কারণ তখন আমাদের আর বাসনা করার মতো সময় থাকে না। কারণ ভাব স্তরের ভক্তির সম্বন্ধে কিন্তু দেখুন 10টা তার ক্রিয়া আছে, এই ক্রিয়াগুলো সাধন করতে করতে নাম গানে সদারুচি, আসক্তি তৎ বসতি স্থানে, এর এই ধরনের ইসের কারণে তারা ওই ধরনের থাকে না, প্রায় শেষ। আর কি, ভগবানের দর্শন যখন আমরা করতে পারবো, তখন কি বাসনা একদম রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো এজন্য আসলে আমাদের মানে হওয়া যাবে না, ডিমোটিভেটেড হওয়া যাবে না। ঠিক আছে, আমার যদি আধ্যাত্মিক বাসনা থাকে, ওয়েলকাম। জড় বাসনা থাকলেও আমাকে এই যে প্রসেসটা আছে, ও মানে হতাশ হওয়া যাবে না, ও আচ্ছা আচ্ছা আমি ভক্তি জীবন করছি কিন্তু আমার তো সব বাসনা যায়নি। ঠিক আছে, হ্যাঁ, তার জন্য আমি হয়তো একটু শোক করতে পারি যে না, এটা আসলে খারাপ, এটা ভালো, এ ধরনের আমি পতিত, এই উপলব্ধি ভালো, আমার মধ্যে এত জড় বাসনা আছে। কাউকে মানে বলা উচিত নয় যে না না আমি শুদ্ধ ভক্ত হয়ে গেছি। ঠিক আছে, অথবা কোনো ভক্তের মধ্যে যদি মানে কোনো ঘাটতি থাকে, তখন তাকে বলা যাবে না, ও এই ভক্তটা এতদিন আছে, আমি একে এত মহান ভাবছিলাম, মনে করছিলাম একদম অকিঞ্চন ভক্ত, এর মধ্যেই আছে। তখন আমার এই বর্তমান অবস্থা অনুযায়ী তার বিচার করা উচিত। আমিও সাধক ভক্ত, তিনিও সাধক ভক্ত। ঠিক আছে, তো তার যে এই যে জাগতিক বাসনা অত একটু যে রয়েছে, ত্রুটি বিচ্যুতি, এটি কোনো অস্বাভাবিক বিষয় নয়। ঠিক আছে, তখন আমাদের মধ্যে কি আসবে, একটা মানে সিস্টেমটা বুঝতে পারবো যে কিভাবে কোন জিনিস হয়, কোন জিনিস কেন হয়। ঠিক আছে, তখন আমাদের মধ্যে বিভ্রান্তি হবে না এবং ভুল ধারণাও হবে না। মানুষ কখন বিভ্রান্ত হয়, কখন ভুল ধারণা হয়, যখন মানুষকে মনে করে আর দেখার সাথে সাথে ধুতি কুর্তা দেখছে বা একটু লাল কাপড় দেখছে, ও এই হচ্ছে শুদ্ধ ভক্ত, এর মধ্যে কোনো বাসনা নাই,
আমাকে অনেকে বলে যে বাবু আপনি তো শুদ্ধ ভক্ত, আপনি তো আসলে যেহেতু লাল ড্রেস নিছেন, এতদিন ধরে ভক্তি জীবন আছে, আমি শুদ্ধ ভক্ত হয়ে গেছে, আপনার মধ্যে কোন ত্রুটি করছে কিনা? আরে আমি তো জানি আমার মধ্যে কি আছে, কিন্তু আমি এটি জানি আমার মধ্যে যেটি আছে ঝামেলা, সেটি কোনো সমস্যা না, কারণ আমি একটা ইসের মধ্যে আছি, প্রসেসের মধ্যে আছি। তার কারণে এই ছোট ছোট বিষয়গুলো আমার ভক্তি জীবনে বা আমাকে খুব বেশি বিভ্রান্তির মধ্যে ফেলে না। ক্লিয়ার? কিন্তু আপনি যখন মনে করেন হো সকলেই শুদ্ধ ভক্ত, কারোর মধ্যে কোনো অনর্থ নাই, সব অনর্থ শুধু আমার মধ্যে এসে পড়ছে, সব বাসনা শুধু আমার মধ্যে আছে, তখন আপনি কি হবেন? ডিমোটিভেটেড হয়ে যাবেন। যদি আপনি আপনার যে মানে বিনয়, ঠিক আছে, বিনয় যদি আপনার ভক্তি জীবনের সহায়ক হয়, সে বিনয়টি ভালো। কিন্তু এত বিনয়ী যে সেটি আপনাকে ভক্তি জীবন থেকে দূরে নিয়ে যাচ্ছেন, ওই বিনয়টি আপনার ক্ষতি। এই আপনাকে বলা হয় যে মাতাজি আপনি ভগবানের সবজি কাটেন, ও ও, ভগবান তিনি কত মহান, আমি কত পতিত, প্রভু আমি সেবা এই সবজি কাটতে পারবো না। আর আপনাকে বলি যে অমুক সেবা করেন, আমার মতন যে অদম ইস, মানে ই করবে, আমার কত জড় বাসনা, আমি কত পাপী, আমি কিভাবে ভগবানের সেবা করবো, ভগবান নির্গুণ, নির্গুণ গুণবিদ্যায়, আমি এত গুণের মধ্যে রয়েছে, আমি কিভাবে ভগবানের সেবা করবো? বোঝা গেছে? তো যাই হোক, প্রশ্নটা একটা ই ছিল, প্রাসঙ্গিক করছেন, তো আমি এগুলো এদের জন্য একটু বিশদভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। মাঝে আশা করি বা অন্যান্য ভক্তরাও বুঝতে পারছেন। হরে কৃষ্ণ। হুম, বুঝতে পারলাম তো। ঠিক আছে। হরে কৃষ্ণ।